সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো পেটিকোট 6 সেট পেটিকোট কাটিং। পেটিকোট কাটিংটি কিভাবে করতে হবে এবং কত সহজে করা যায় আজকে সেই বিষয়ে নিয়ে কাটিংটি করে দেখাবো। এবং অবশ্যই ভিডিওটি না টেনে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে, তাহলে অবশ্যই আপনি এই ধরনের পেটিকোট কাটিং খুব সহজে শিখতে পারবেন। তো আমরা এই জায়গায় 2 গজ 4 গিরা কাপড় নিয়েছি। তো কাপড়টাকে প্রথমে আমরা বেল্টটি বাইর করবো। বেল্টটি আমরা কোন সাইড থেকে বাইর করবো এই জায়গায় একটু ভালো করে লক্ষ্য করতে হবে। তো আমরা এই জায়গায় দেখা যাচ্ছে যে কাপড়টি ডাবল পার্ট আছে। তো ডাবল পার্টের কাপড়টি আমরা প্রথমে যে কাজটি করে আমরা নিতে হবে। তো এই জায়গায় কোনো আঁকা বাঁকা থাকলে আপনাকে অবশ্যই একটু কাটিং করে কাপড়টি সুন্দর করে সোজা করে নিতে হবে। তো আমি এই জায়গায় নিলাম সুন্দর করে। এই জায়গা থেকে আমি এখন বেলের জন্য কত ইঞ্চি কাপড় নেবো আপনাকে এই জায়গাটা লক্ষ্য করে দেখতে হবে। তো আমি এই জায়গায় 6 ইঞ্চি কাপড় বেলের জন্য লম্বা নিয়ে নেব। 2 পার্ট আছে এই জায়গায়, তো 6 ইঞ্চি নিয়ে নেব। তো আমরা এই জায়গায় মেজারমেন্টটি সুন্দর করে আমরা করে নিব 6 ইঞ্চি পরিমাণ। তো এটাকে আমরা সুন্দর করে শেপ কাট দিয়ে আমরা দাগটাকে সোজা করে নিব। নিয়ে আমরা তারপর এটাকে সুন্দর কাটিং করব। তো আমি এটার বেল দিব 37, 38, 39 ইঞ্চি। তো সেই ক্ষেত্রে আমাকে এই জায়গায় একটা বেল্টটি জয়েন্ট দিতে হবে। তো এই জায়গায় আছে বেল্টটি সর্বমোট 32.5 ইঞ্চি। তো 33 ইঞ্চি আছে কাপড়ের বহরটি। তো এই জায়গায় আমাকে আরো জয়েন্ট দিতে হবে মোটামুটি 7 ইঞ্চি কাপড় এই জায়গায় জয়েন দিতে হবে, এক্সট্রা হবে। তো জয়েনের কাপড়টি আমরা কোন জায়গা থেকে বাইর করবো এই জায়গা থেকে আপনি ভিডিওটি লক্ষ্য করে আপনার দেখতে হবে যে আমরা কোন জায়গা থেকে সাইডে কাপড়টি বাইর করব। তো এই কাপড়টাকে আমরা পুরোটাই ভাঁজটাকে খুলে নেব। পুরো ভাঁজটা আমরা খুলে নিয়ে তো আমরা সুন্দর করে কাপড়টাকে এভাবে আমরা ডাবল ভাঁজ করে এবং সোজা করে নিয়ে নেব। নেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে আমরা সাইড থেকে জয়েনের জন্য কাপড়টি বাইর করব। তো এই জায়গা থেকে আমি সাইড জয়েনের জন্য কাপড়টি বাইর করব। তো এই জায়গা আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন। তো এই জায়গা থেকে আমি 4 ইঞ্চি পরিমাণ আমি এই জায়গা থেকে সাইড থেকে কাপড়টি নিয়ে নেব। তো আমি এটা 4 ইঞ্চি পরিমাণ কাপড়টি সুন্দর করে কাটিং করে নেব। কাপড়টি আমি বাইর করে নিলাম। এখন আমাদের মূল যে কাজটি করতে হবে কাপড়টি আমরা কিভাবে ভাঁজ করবো এখন। তো আমি দেখেন পুরো কাপড়টি আমি সুন্দর করে সোজা করে খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর আমাকে এখন যে কাজটি করতে হবে আমরা কাপড়টাকে এই জায়গায় 4 পার্ট এক জায়গায় করে নিব। তো সুন্দর করে আপনারা এভাবে 4 পার্ট এক জায়গায় করে নেবেন। তো এক জায়গায় করে নেওয়ার পর এখন যে মাপটি আছে সাইড মাপটি কত ইঞ্চি পরিমাণ দিবেন আপনি সেই জায়গায় এই জায়গায় একটু আপনাদের লক্ষ্য করতে হবে। তো এটা 38 থেকে আমি 39 যত কমরটা দিব সেক্ষেত্রে আপনাকে এই জায়গায় কত ইঞ্চি পরিমাণ নেবেন। তো আমি এই জায়গা থেকে নেব আমি 5 ইঞ্চি 2 পয়েন্ট। তো আমি 5 ইঞ্চি 2 পয়েন্ট এই জায়গা থেকে এই সাইড মাপটা আমি নিব। এই জায়গা থেকেও আমি 5 ইঞ্চি 2 পয়েন্ট সাইড মাপটি নিব। এখন যে কাজটি করতে হবে আপনাকে ঠিক এটা দিয়ে এই জায়গা থেকে এভাবে মেজারমেন্ট করে নিয়ে আপনাকে সুন্দর করে সাইডগুলো দাগ করে নিতে হবে। তো আপনারা ঠিক এভাবে দাগগুলো করে নেবেন। তো আমি এটাকে কাটিং করব। সুন্দর করে এভাবে আপনারা কাটিং করে নেবেন। নেওয়ার পরে এই কাপড়টাকে আপনাকে এটার উপর রাখতে হবে। তো এটার উপরে সুন্দর করে আপনি রেখে দিবেন। রেখে দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে তো আমরা এই জায়গা থেকে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ এটাকে সমান করে নেব। তো আমরা এটা সমান করে নিলাম। নেওয়ার পর আমাদের এখন এই জায়গাতে শেপটি দিতে হবে। শেপটি আপনি কিভাবে দিবেন এই জায়গায় আপনাকে একটু ভালো করে লক্ষ্য করতে হবে। তো এই জায়গা আমি শেপটি এই জায়গা থেকে 1 থেকে 6 ইঞ্চি পরিমাণ এবং এই জায়গা থেকে আপনি 1/2 ইঞ্চি পরিমাণ এই জায়গায় শেপটি ডাউন করে নেবেন। তাহলে পেটিকোটের নিচে ঠিক সুন্দর গোল হবে। তো আমি এটা কাটিংটি করে নিলাম। তো এটা আমি নিলাম জয়েনের কাপড়, এটি নিলাম আমি বেলের কাপড়। তো সম্মানিত দর্শক আপনারা পেটিকোট কাটিং দেখলেন এবং কত সহজে পেটিকোট কাটিং করা যায় আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করে এবং কাটিং করে দেখালাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং কমেন্ট এবং শেয়ার। তো আমার পেজে আপনি নতুন হলে পেজটি অবশ্যই ফলো করে যাবেন এবং আমার ইউটিউব চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।